তো ছিল, এইটুকু সময়ের মধ্যে গেলটা কোথায়? চারিদিকটা এত অন্ধকার। কনক, বারবার বারণ করেছিল, কিছুতেই কথা শুনবে না। কিছু চেনা নেই, জানা নেই। এই তো রনি, কনককে দেখেছো? কি ঘরের মধ্যে আছে? না তো, আমি তো ভেতর থেকে এলাম, বড়নি তো ওখানে নেই। তাহলে গেলটা কোথায়? আশেপাশে কোথাও যায়নি তো। দেখেছো, আমি বারবার করে বারণ করলাম যে এই অন্ধকারে অচেনা অজানা জায়গায় হুট করে যেন কোথাও না যায়। আরে বাবা, এই সময় একটু সাবধানে থাকতে হয়। ওর তো কোনো ভয় ডর নেই, কোনোদিন কারো কথা শুনেছে ও? এই কথা বলো না সাত্বিকী দাদা। দেখো, আমাদের বৌরানী যেরকম দোষী সেরকম কিন্তু খুব লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তোমরা ওর খালি ভালোটাই দেখো। কেউ কিছু বলবে না, ছোট মা শাসন করবে না, যা ইচ্ছে তাই করবে না। যাই হোক, আমি দেখছি ও কোথায় গেল এই দিকটা। সেই ভালো, তুমি দেখো, আর আমি যদি দেখতে পাই তাহলে তোমার কাছে পাঠিয়ে দেবো, তুমি আচ্ছা করে বকে দিও, কেমন? আমি সাহিত্য সম্মেলনে যোগ দিতে যাচ্ছি। হঠাৎ করে ঠিক করলাম, তাই আগে জানানো হয়নি তোমায়। কখন কিভাবে ব্যস্ত থাকবো জানি না, তাই সুযোগ সুবিধে মতো আমি যোগাযোগ করে নেব। খুব তাড়াতাড়ি ফিরবো না হয়তো, আশা করি তুমিও নিশ্চিন্ত হয়ে তোমার কাজ করতে পারবে। এই কথা বললাম তার কারণ আছে। আমার মনে হয় আমার অবর্তমানে তোমার কাজের অনেক সুবিধে হবে। তোমার কাজে কখনো আমি কোনো বাধা দিইনি আর দেবও না। কৈফিয়ত চাইনি কখনো, ভবিষ্যতেও চাইব না। ভালো থেকো। বারবার তুমি কথা না বলেও অনেক কথা বুঝিয়ে দিয়েছ, কিন্তু এইভাবে ভুল বোঝা? জীবনের এতটা পথ পেরিয়ে এসে এরকম একটা ব্যবহার তোমার কাছ থেকে পাবো, এটা কখনো আশা করিনি, কখনো না।